পার পেয়ে গেছিলে, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ভোটের ফলাফল বদলে দিয়েছে সব সমীকরণ। ক্ষমতা থাকলে কি হয়, ক্ষমতা না থাকলে কি হয়, এই দুয়ের ফারাকটা এবার বোধহয় স্পষ্ট করে দেখতে পাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তৃণমূলের পদাধিকারী নেতা নেত্রীরা। 4 মে ভোটের ফল প্রকাশের পর বিজেপি ক্ষমতায় এসেছে। এরপরই তৃণমূল কংগ্রেস কার্যত একঘরে। বিভিন্ন জায়গায় চোর চোর স্লোগান। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের চোখ তুলে তাকানোর উপায় নেই। এরই মাঝে হঠাৎ করে তৃণমূলের নেতা নেত্রীদের হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা যাচ্ছে। প্রত্যেকেই নাকি রক্ষা কবচের আর্জি করছেন। কিন্তু কেন? কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধে হয় ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী সময় হিংসা ছড়ানোর, উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমন ভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। কারোর আবার বেআইনি সম্পত্তির অভিযোগ রয়েছে, কারোর আবার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি ভোটের প্রচারে বারবার বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজানো হবে। এবার এই কথার মধ্যে হিংসার ইঙ্গিত অভিযোগ তুলে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে। সোজা আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিয়ে। যে নেতা বারবার বলেছেন আমাকে আপদে বিপদে পাশে পাবেন, নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা যাচ্ছে তিনি আসছেন না সেভাবে জনসমক্ষে। এমনকি ফলতার পুনর্নির্বাচনের আগেও ডায়মন্ড হারবার, যেটা কিনা অভিষেকের গড়, সেখানেও তৃণমূলের লোকসভার সাংসদ কোনো প্রচার করেননি। ঘটনাচক্রে ডায়মন্ড হারবারের তৃণমূলের যে প্রার্থী ছিলেন জাহাঙ্গীর, তিনিও আদালতে দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচ, যে পরবর্তীতে তিনি নাম তুলে নেন। এখানেই শেষ নয়, গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ তৃণমূলের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি। সঙ্গীত শিল্পী অদিতির স্বামী দেবরাজকে ইতিমধ্যেই পুলিশ ডেকে পাঠিয়েছে। পুরনিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এরই মাঝে গ্রেফতারির আশঙ্কায় অদিতি গেলেন আদালতে। এখানেও শেষ নয়, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তিনিও আদালতে। কেন? কারণটা একই, রক্ষা কবচের আর্জি। পৈলানে তার বিলাসবহুল বাড়ি গাড়ি দেখে তদন্তকারীদের তো চক্ষু চড়ক গাছ। একজন বিধায়কের এমন জীবনযাপন হতে পারে? সুসজ্জিত বাগান, অন্দরসজ্জা, দামি গাড়ি, এমনকি বিলাসবহুল ঘর। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, এত টাকা আসছে কোথা থেকে? এখানেই শেষ নয়, দিলীপের বিরুদ্ধে ভোট পরবর্তী সময়ে হিংসা ছড়ানোর, উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। তাহলে কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এমনকি শীর্ষ নেতৃত্ব পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রক্ষা কবচ চাইছেন। প্রত্যেকেই গ্রেফতারির আশঙ্কা করছেন। অর্থাৎ এক নিমেষে ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারানোর ঠিক কতটা আলাদা গুরুত্ব, সেটা বোধহয় ঘাসফুল শিবির বুঝতে পেরেছে। এখন কারা রক্ষা কবচ পাবেন, কারা পাবেন না, সেটা পরের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুলাই মাসের শেষ দিন পর্যন্ত রক্ষা কবচ রয়েছে, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং পুলিশ চাইলে তাকে যখন ডেকে পাঠাবে তখনই অভিষেককে হাজির হতে হবে, এমনটাই আদালতের নির্দেশ। এখন সময় গড়াবে বিজেপি সরকার আর কোন কোন নিয়ম চালু করে, কাকে কাকে টার্গেট করে, কিংবা তৃণমূলের কারা এবার বিজেপির টার্গেটের শিকার হন বা দল বদল করেন। এখন সেই সমীকরণ রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে।